একটা হাদিস বলি, তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। বলবো? হাদিসটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে কেউ, তারাকা মানে ছেড়ে দিল, ত্যাগ করলো, সালাতান মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো। এই হাদিসটাকে আগে শুনেছেন? আলেম ওলামারা জানেন, কিন্তু আপনারা কি জানেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, বিনা ওজরে, কোনো ওজর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। এখন আপনি বলেন, কুফরি যে ব্যক্তি করে সে কি হয়? যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না, অলসতা বশত পড়ে নাই, তারপরেও তো কাজটা ফাঁসে, কি তাই নয় কি? আচ্ছা, তো আজকের প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না, আমাদের আজকের মাহফিল সফল। আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, শেষ জামানা নিয়ে, ঠিক আছে, আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলাতুলি, ভিডিও করা, হ্যাঁ, স্লোগান দেয়া, আইওয়াজ শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে, তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নফস কিভাবে পরিশুদ্ধ হবে, এটা আমাদের আজকের আলোচনার টপিক। তার আগে আমরা বলি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না। আজকে আমরা অনেক যদি আলোচনা করি, বাসায় কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মানুষকে দেখানো, তাকবীর দেয়া, এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন, ঠিক আছে, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই, তাহলে